প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সফর নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে সফরগুলো করেছেন তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, পাশাপাশি ওই সফরের মধ্যে যে আশ্চর্যজনক ঘটনাগুলো, যেই খুবই চমৎকার ঘটনাগুলো ঘটে থাকে তা আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করি। এতে আমাদের ঈমান তাজা হয়, আমরা কিছু বিষয় শিখতে পারি, আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে অবগত হতে পারি, জানতে পারি। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব একটি সফর নিয়ে। আসুন এর পূর্বে আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 10 বার দুরুদে পাক পাঠ করে কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, আসলে চিন্তা করার বিষয়। আমি মুসলমান, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা এসেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। একটু চিন্তা করি, অনেক আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালাম তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছে, কিন্তু আমরা না চাইতেই পেয়ে গিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লিস্টের মধ্যে আপনার আমার নাম উঠে গেছে, অথচ অনেকে অর্থাৎ আম্বিয়াই কিরাম তারা চেয়েছেন, আল্লাহ আমাকে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের নবীর শান ও মান মর্যাদা কেমন এ থেকে বুঝতে পারি যে নবীরাও উম্মত হতে চেয়েছে। আমরা সহজে পেয়ে গিয়েছি, এ কারণে হয়তোবা আমাদের মনে কিছু ধরছে না। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, দুরুদে পাক পাঠ করা এটা এমন না যে আমরা দুরুদে পাক পাঠ করলাম এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার মধ্যে মর্যাদা বৃদ্ধি পেল, এমনটা নয়। বরঞ্চ দুরুদে পাক পাঠ করার দ্বারা আমরা নিজেরা পবিত্র হই। দুরুদে পাক পাঠ করার দ্বারা আমাদের নেকি অর্জিত হয়, দুরুদে পাক পাঠ করার দ্বারা আমাদের গুনাহ ক্ষমা হয়। তো চিন্তা করুন, ওই সত্তা, যেই সত্তার শানে দুরুদে পাক পাঠ করলে আপনার আমার এত উপকার, নেকি অর্জিত হওয়া, গুনাহ মুছে যাওয়া, পদমর্যাদা বৃদ্ধি পাওয়া, এরপর বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাওয়া, শাফাআতের সুসংবাদ পাওয়া, এতগুলো। তো আমরা যদি দুরুদে পাক পাঠ না করি তাহলে কেমন না বিষয়টা। আসুন নিয়ত করে নিই, আমরাও ইনশাআল্লাহ তাআলা আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করব। 10 বার কেন পড়ব? যতবার সম্ভব আমরা আমাদের কাজের মধ্যে শামিল করে নিব, আমরা আমাদের কাজের মধ্যে অন্তর্ভুক্ত করে নিব যে আমি ইনশাআল্লাহ তাআলা আমার ডেইলি রুটিনের মধ্যে দুরুদে পাক পাঠ করব। যখন সময় পেলাম দুরুদে পাক পাঠ করলাম, সময় বের করে দুরুদে পাক পাঠ করলাম। আল্লাহ কারীম আমাদেরকে তৌফিক দান করুক। আসুন এই অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান দেখছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর নিয়ে আলোচনা করি। গত পর্বে আমরা আলোচনা শুনেছিলাম
বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই বাল্যকালে ছোট বয়সে যে সফর করেছেন, বিশেষ করে শাম দেশে, বর্তমান সিরিয়া বলা হয়, ওই শাম দেশের দিকে সফর করেছেন। ওই সফরের মধ্যে বেশ কিছু ঘটনা আপনাদেরকে আমরা শুনিয়েছি। আর শেষের দিকে অর্থাৎ গত পর্বে আমরা আলোচনা শুনেছিলাম যে 3 জন ইহুদি তারা জেনে গিয়েছিল বা তারা যে রিসার্চ করেছে, পড়েছে তাদের কিতাব, সেখানে জানতে পেরেছে যে ওই সময় আল্লাহ নবী পুরো বিশ্বের রহমাতুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই বাহিরা তার খানকার পাশে অবস্থান করবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার নাপাক ইচ্ছা নিয়ে তারা ওইখানে এসেছিল, বাহিরা থেকে সহযোগিতা চেয়েছিল। এরপর বাহিরা তাদেরকে অনেক কিছু বলে টলে প্রথমে বোঝানোর চেষ্টা করেছে, না বোঝার দ্বারা এরপর ধমক টমক দিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এই আলোচনা আমরা শুনছিলাম আর ওই সফরও শেষ হয়েছে। আজকে আমরা শাম দেশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার সফর করেছেন, দ্বিতীয় যে সফর, ওই সফর নিয়ে আলোচনা আপনাদের নিকট তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। আসুন ওই আলোচনা শোনার পূর্বে কিছু ভালো ভালো আমরা নিয়ত করে নিই যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দ্বীন শেখার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরকে জানার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা জানার জন্য অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এখানে যে সকল বিষয়ে জানব তা নিজে মনে রাখবো, অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব। যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট পাই তাহলে সম্ভব হলে লিখে রাখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো দর্শকবৃন্দ, আজকে আলোচনা করব শাম দেশে আমাদের নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার যে সফর করেছিলেন ওই সফরে আলোচনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাল্যকাল পেরিয়ে যখন কৈশোরে পৌঁছিয়েছেন তখন তিনি শাম দেশে দ্বিতীয়বার সফর করেছে। ওই সফরে যখন তিনি গিয়েছেন শাম দেশে, ওইখানে যেই বিষয়গুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুবই চমৎকার তীক্ষ্ণ বুদ্ধির এবং বুদ্ধিমত্তার দিক এই সফরে ফুটে উঠেছে, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখব এই পুরো সফরটা আমরা কয়টি পর্বে ভাগ করে আলোচনা করতে পারি। আজকে শুরু করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সাথে সফর করেছেন, শাম দেশে দ্বিতীয়বার সফর করেছেন। বসরায় তিনি গিয়েছেন, তো বসরার বাজার লেগেছে, তো সফর তিনি কাফেলার সাথে চলে গিয়েছেন। আমরা শুরু করছি ওই বসরা থেকে। বসরা একটা এলাকা, ওই সিরিয়া বা শাম দেশের একটা এলাকা বসরা। তো বসরার মধ্যে বাজার হয়, আমরা আগেও জেনেছি। কুরাইশরা কী করতো, তাদের এলাকা থেকে সামান নিয়ে যেগুলো তৈরি হয় এগুলো নিয়ে সিরিয়ায় যেত, শাম দেশে যেত, গিয়ে ওইখানে তারা পণ্য বিক্রি করত। বিক্রি করে এরপর ওইখানে যেগুলো পাওয়া যায় যা আরবে প্রয়োজন সেগুলো তারা আসার সময় কিনে নিয়ে আসতো, এখানেও তারা ব্যবসা করতো। দুই দিক থেকে তারা বেচা কেনা করত। আর আরবের কুরাইশ বংশ তারা খুবই প্রসিদ্ধ ছিল ব্যবসার ক্ষেত্রে, এটা আমরা বিগত পর্বগুলোতেও জেনেছি। তো কুরাইশরা যখন গেল ওই শাম দেশে, বসরাতে তারা বাজারে বসলো, সেখানে শাম দেশের লোকজন এসেছে বাজারে বেচা কেনার জন্য, পাশাপাশি কুরাইশি আরব যারা, আরবের কুরাইশ যারা আছে তারাও গিয়েছে। তো বাজার জমজমাট, পুরো জমজমাট হয়ে গিয়েছে। এক একজন তারা দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে লোকজন বাজারের মধ্যে, অর্থাৎ পুরো এক বড় মাঠের মধ্যে তারা বাজারে বসতো। দেখা যাচ্ছে ব্যবসায়ীরা তারা নিজ নিজ দোকান সাজিয়ে বসেছে, তারা ডাকছে খরিদ্দার যারা কিনবে তাদেরকে ডাকছে, কেউ বা তাদের দোকানের সামানগুলো লোকজনকে দেখাচ্ছে। আর আমরাও দেখি যখন পুরো এক হাট বসে, মেলা বসে, লোকজন ঘুরে ঘুরে এক এক দোকান দেখে, এরপরে কোথাও দাম জিজ্ঞাসা করে, কোনোটা দেখে, কোনোটা ধরে দেখে। তো এরকমই চলছিল। আরবের লোকরা অর্থাৎ কুরাইশরা তারা দাম চাচ্ছে, পাশাপাশি কেউ তাদের যে সামানগুলো নিয়ে এসেছে, বিশেষ করে খেজুর এবং যে পণ্যগুলো তারা নিয়ে এসেছে সেগুলো কাস্টমারদেরকে, যারা গ্রাহক আছে তাদেরকে দেখাচ্ছে এবং এর গুণাবলী বলছে, এটা সতেজ, এগুলো বলছে। যেভাবে আমরাও দেখি যখন
বাজারে যাই, মার্কেটে যাই, তখন তারা নিজেদের পণ্যকে কিভাবে এক সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে। আর আরেকটা বিষয় দর্শকবৃন্দ, এটা আমরা শুরুর পর্বে জেনেছিলাম, যারা দেখেছেন শুরুর পর্ব তাদের হয়তো খেয়াল আছে যে আরব দেশে আরবে যারা ছিল, বিশেষ করে কুরাইশা, তাদের ভাষাগুলো খুব সুন্দর ছিল, প্রাঞ্জল ছিল, শ্রুতিমধুর ছিল। তাদের ভাষাগুলো, তারা খুব বাকপটু ছিল। বাকপটু বলতে সুন্দর সুন্দর শব্দ তারা চয়ন করে ব্যবহার করতে পারতো তাদের ভাষার মধ্যে। এটা হওয়ার একটা অন্যতম কারণ, আরবের মধ্যে যে সকল জন্ম নিত বাচ্চারা, যে সকল বাচ্চা জন্মগ্রহণ করত, তাদেরকে ওই গ্রাম্য পরিবেশে পাঠিয়ে দেওয়া হতো। কেননা আরবের মধ্যে গ্রামের পরিবেশে ভাষাগুলো খুব প্রাঞ্জল ছিল, স্বচ্ছ ছিল, তাদের ভাষার মধ্যে মাধুর্যতা ছিল, খুব সুন্দর সুন্দর শব্দ তারা গ্রাম থেকে শিখতে পারতো। তো এক্ষেত্রে তো তারা কি করতো, গ্রাহকদেরকে অর্থাৎ খরিদ্দার যারা আসতো ওই সামান কেনার জন্য, তাদেরকে তাদের ভাষা দিয়ে, কথা দিয়ে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে, এমন এক অবস্থা। পাশাপাশি সামদেশের অনেক ব্যবসায়ী সেখানে ছিল, তারাও করছে, চেষ্টা করছে। আর সামদেশের ব্যবসায়ীদেরও একটা প্রসিদ্ধির দিক ছিল, তাদের ব্যবসা করার যে একটা আন্দাজ, কার সাথে কিভাবে কি করতে হবে, এটা তাদের খুব রপ্ত ছিল। এই পদ্ধতি তাদের আয়ত্ত ছিল। তারা কার সাথে কিভাবে কথা বলতে হবে, কতটুকু কি করতে হবে না করতে হবে, এই ব্যবসার আয়ত্ত ছিল তাদের। তো এমন এক পরিবেশ তখন ছিল। আর ওই পরিবেশে চলছে মাঠের মধ্যে, ওই ময়দানের মধ্যে যেখানে বাজার লেগেছে, পুরো বাজার সরগরম হয়ে উঠেছে। কেউ দাম বলছে, কেউ কথা বলছে, আওয়াজ দিচ্ছে, এমন অবস্থা। আবু তালিব সে তার সামান নিয়ে সেখানে অবস্থান করছে। সে তার সামান যেগুলো নিয়ে গিয়েছে সেগুলোর বিষয়গুলো মানুষদেরকে ডেকে ডেকে বলছে। সে তার সামানগুলো খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে। আর আবু তালিবের সাথে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। আর ওইখানে এমনও হচ্ছিল, যেটা বর্তমানে দেখা যায় মার্কেটের মধ্যে, যখন কেউ বিশেষ করে ঈদের সময় হোক বা যে কোনো সময় যায় মার্কেটে, এক দোকানদার তার পণ্য বিক্রি করার জন্য আরেক দোকানদারকে কি করে বলতে থাকে যে আমার এটা ভালো, এটা এই দিক ভালো, ওই দিক ভালো, আপনি যে পাশের দোকান একই জিনিস পাবেন কিন্তু সে তার কোয়ালিটি লো, এটা সেটা, সে মানে বিভিন্ন রকম কথা বলে। তো তখনও এরকম হচ্ছিল, তাদের মধ্যে লোকজন একে অপরের বদনাম করছে, তাদেরকে নিয়ে বিভিন্ন মজাক উড়াচ্ছে, অর্থাৎ এগুলোর মধ্যে পড়ে আছে একজন আরেকজনের সাথে এই বিষয়গুলো নিয়ে, যে তার মালের মধ্যে সমস্যা আছে, তার এটা ভালো না, এরকম তারা বলা বলি করছে। তো কেউ আবু তালিব এর কথা বলছে যে সে যে সামানগুলো নিয়ে এসেছে সে অনেক বেকুব, সে অনেক যেগুলো আমরা বলে থাকি এরকম কথা বলছে, তার সামানের খারাপ দিকগুলো বলছে, যে তার সামানের মধ্যে এইটা সেটা, বিভিন্ন মিথ্যা কথা এগুলো বলছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিল। আর আবু তালিবও খুব সুন্দরভাবে ব্যবসায়ী যেরকম হয়ে থাকে, যে ব্যবসায়ীকে কেউ খারাপ বলে সে নিজেকে উত্তেজিত না করে খুব ঠান্ডা মাথায় সে তার কাজগুলো করে যায়, আবু তালিবও সে তার কাজগুলো করে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের সাথে থাকতে থাকতে তার ব্যবসার কাজ যেটা, এই কাজটা তার রপ্ত হয়ে গিয়েছে। তিনি এতদিন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের সাথে সফর করেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন, তো সেখানকার কে কোথায় কিভাবে কথা বলছে, কিভাবে করছে, কার দৃষ্টিভঙ্গি কেমন, কার সাথে কিভাবে কথা বলতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখতে 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 এগুলো শিখে নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখন আমরা এটাও জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলায় থেকেই তিনি মেষ চড়াতেন, অর্থাৎ ছাগল পাল তিনি করতেন, জঙ্গলে নিয়ে ওই ছাগল পালকে চড়াতেন, এটা আমরা জানি, শুনেছি। তো তার কাছে ওই ছাগল পালার চেয়ে, মেষ পালার চেয়ে এই যে ব্যবসা ভাব, অর্থাৎ দাম দর করা, এগুলো ব্যবসায়িক কাজগুলো করা, এগুলো তার কাছে ভালো মনে হচ্ছে, যে এটা তো আমাদের কাছে খুব ভালো একটা আনন্দের বিষয় লাগছে। তো অপরদিকে আবু তালিব
এর যারা সাথী ছিল তারাও আশ্চর্যভাবে দেখছে যে লোকজন আবু তালিবের যেই পণ্যদ্রব্য আছে, সামান রয়েছে, এগুলোর মানে ভালো মন্দ বলার পরও, খারাপ বলার পরও লোকজন তাদের দোকানের সামানগুলো ছেড়ে তারা আবু তালিবের দোকানে ভিড় করছে। তো তারা চিন্তায় পড়ে গেছে, অন্যান্য ব্যবসায়ী যারা, যে ব্যাপার কি, কারণ কি? আমার সামানগুলো, আমার জিনিসগুলো তো আবু তালিবের চেয়ে খারাপ না, তার কোয়ালিটি যা আমার কাছেও সেই কোয়ালিটি, কিন্তু তার দোকানের আশেপাশে এমনভাবে লোকজন ভিড় করছে, এর কারণ কি? তো বরঞ্চ তার দোকান থেকে জিনিসপত্র নেওয়ার জন্য, জিনিসপত্র কেনার ব্যাপারে একজন আরেকজনের সাথে ঝগড়া করছে। তো এই বিষয়গুলো ওই অন্যান্য যারা ব্যবসায়ী ছিল তাদের বুঝে আসছিল না যে আবু তালিবের মালের মধ্যে এমন কি আছে যেটা তাদের মধ্যে নেই, এমন কি হয়েছে যেটা তার কাছে নেই। এই বিষয়গুলো যখন করছে তখনই দেখা গেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার চাচা আবু তালিবের সাথে এসেছে ক্রয় বিক্রয় করার জন্য, তার কথাগুলো গ্রাহকদের আকৃষ্ট করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ ছিলেন, সত্যবাদী ছিলেন। তার সত্য কথাগুলো মানুষের অন্তরে গিয়ে এমনভাবে লাগছে, মানুষজন তার কথার যে মায়া, এই মায়ায় পড়ে যেত। লোকজন যারা কিনতে এসেছে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মায়ায় পড়ে যেত। তার কথাগুলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো এমন ছিল। আর হবে নাই কেন, পরবর্তীতে গিয়ে তিনি যে পুরো বিশ্বকে চালাবেন সেই ব্যক্তি, তার কথাবার্তা সুন্দর হবেই না কেন? এটা তো একটা মাত্র বেচা কেনা, এটা তো একটা পরীক্ষার মতো, এটা একটা ছোট্ট একটা টেস্টের মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্ব চালাবেন, সে একটা বাজারের মধ্যে ক্রয় বিক্রয় করতে পারবেন, এটা তো হতেই পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীক্ষ্ণ বুদ্ধির এবং খুবই বিচক্ষণ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছুক্ষণ যদি দেখে নিতেন, পুরো বিষয়টা তার বুঝে চলে আসতো, যেখানে কি হচ্ছে, এখানে কি করতে হবে। এই বিষয়টা পরবর্তীতে আমরা যখন নবুয়ত ঘোষণা করেছেন তখন আমরা এগুলো দেখেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা এমন বলেছেন, হয়তো সাময়িকভাবে বুঝে আসেনি, কিন্তু পরবর্তীতে এর হাকিকত খুব চমৎকারভাবে আমাদের বুঝে এসেছে। যাক, আমাদের এখন কথা চলছে সফর নিয়ে। তো এই সফরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলা থেকেই সফরে এবং ক্রয় বিক্রয় করতে করতে বাজারের যাওয়া আসা, দাম দর, লোকজনের কথার আন্দাজ বুঝে তিনি, তার এই একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে যে কোন লোক কার সাথে কিভাবে কথা বললে, কতটুকু কথা বললে এবং কি করলে আকৃষ্ট হবে, এই বিষয়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রপ্ত করে নিয়েছেন। আর ঠিক তেমনইভাবে গ্রাহকদের সাথে তিনি কথা বলছেন, আর গ্রাহকরাও কি করছে, তার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছেন। গ্রাহকরা তারা খুব মনোযোগ দিয়ে শুনে এরপরে সামানগুলো দেখে তারা কিনে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ দিক ছিল দর্শকবৃন্দ, এটা আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাস্টমার হোক, তার উম্মত হোক, যেই হোক, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতেন। যারা বিক্রেতা তারা যদি এই পলিসিটা অবলম্বন করে তারাও এটা অনেকটা সফল হবে। কারণ কাস্টমার যখন কিছু বলে তখন ওই কথা বলার মধ্যে তার ভাবাবেগটা বের হয়, তার অন্তরে যে বিষয়টা সেটা বের হয়ে আসে। এটা যখন বিক্রেতা খুব মনোযোগ সহকারে শ্রবণ করে তখন ওই ক্রেতা আকৃষ্ট হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কাজটাই করতেন। কাস্টমাররা কথা বলছে, বিভিন্ন করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে শুনতেন। এরপর গ্রাহকের কথাবার্তা শেষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তিনি কথা বলে তাদেরকে বোঝাতেন, আকৃষ্ট করতেন, আর তার যেই পণ্যদ্রব্য এগুলোর গুণাগুণ এবং বিষয়গুলো বলতেন। আমরাও জানি এই বিষয়টা বলেও থাকি, যেটা দেখা যায় সেটাই বিক্রি হয়। অর্থাৎ একটা প্যাকেটিং যদি ভালো হয়, ভিতরে কি আছে মানুষ খুব কম দেখে। আর যদি ওই বিক্রেতা ভালো হয় তাহলে অনেক সময় দেখা যায় যে খারাপ পণ্যগুলো বিক্রি হয়ে যায়। যদিও বা যদি এখানে শরীর কিছু মাসাইল আছে, ওই ভিতরগত যাচ্ছি না,
কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামানও ভালো ছিল, পাশাপাশি বিক্রেতাও তিনি আলহামদুলিল্লাহ কি বলবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার দ্বারা তারা কি করছে, আকৃষ্ট হয়ে তার থেকে ওই জিনিসগুলো তিনি কিনে নিচ্ছেন। এমন এক অবস্থান হয়ে গেল যে অন্যান্য লোকজন বসে আছে তাদের জিনিসপত্র নিয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু তালিব তারা যে ব্যবসার জন্য এসেছে, আস্তে আস্তে তাদের ব্যবসার সামানগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল। এখনও অনেকের অনেক সামান বাকি রয়ে গিয়েছে, কিন্তু ইতিমধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনিসপত্র যা তিনি এনেছেন, খেজুর সহ আরও যে পণ্যদ্রব্য এনেছেন তা অলরেডি বিক্রি হয়ে গেল। তো তারা খুব আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, এই ছেলে কেমন এক ছেলে, যে ছেলের কথায় আকৃষ্ট হয়ে লোকজন সব কিনে নিচ্ছে। তো এরপর তারা তাদের সামানগুলো বিক্রি করছে। এর মধ্যে আরবে এসে যে সামানগুলো বিক্রি করবেন, যেটা বলেছিলাম যে আরবেরা তারা তাদের দেশ থেকে সামান নিয়ে শাম দেশে যেত, শাম দেশে তাদের দেশের সামান বিক্রি করে ওইখানকার স্থানীয় সামানগুলো নিয়ে এসে আরবে বিক্রি করত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো দামে, খুব লাভে তিনি কি করলেন, তার সামানগুলো বিক্রি করলেন। দেখা গেল যে এক তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামানগুলো তাড়াতাড়ি বিক্রিও হয়ে গেল, পাশাপাশি ভালো দামও পেয়েছেন। আবু তালিব সে নিজে একা এসে যেই লাভ পেত তার চেয়ে অনেক গুণ বেশি লাভ এই ব্যবসার মধ্যে, এই সফরের মধ্যে হয়েছে। সেও আশ্চর্য, ব্যাপার কি, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, সে এত সুন্দরভাবে বিক্রি করেছে, এখানেও সে অনেক লাভ করেছে। এরপর মজার বিষয় হলো, এরপর যখন ওই শাম দেশ থেকে তিনি আরবে আনার জন্য, বিক্রির জন্য সামান কিনবেন, সেখানেও তিনি গিয়ে দোকানদারের সাথে কথা বলছেন, কথা বলে তাদের সাথে দরদাম করছেন। এর মধ্যে দেখা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম দামে, অন্যান্য সময়ে যে আবু তালিব যে দামে কিন্তু তার চাইতে কম দামে তিনি ওই সামানগুলো কিনছেন। এখান দিয়েও তার অনেকগুলো লাভ হলো। এরপর এগুলো বিক্রির জন্য আবু তালিব এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম দামে কিনে নিল। কিনে নিয়ে সে তার উটগুলো বোঝাই করছে, উটগুলোর মধ্যে সে সাজাচ্ছে, কারণ এতগুলো সামান নিয়েছে, বিক্রি করবে, এগুলো গুছিয়ে রাখছে, সফরের প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আবু তালিব তারা তাদের কাফেলার যে এসেছিল একসাথে উটগুলো তার ছিল, ওই উটগুলোর মধ্যে সামানগুলো ভাঁজ করে রাখছে, আর লোকজন কেবলমাত্র তাদের বেচা কেনা শেষ করেছে, এরকম এক অবস্থা হয়েছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলা গুছিয়ে আরব দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। দর্শকবৃন্দ, আজকে আমরা শুনলাম শাম দেশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সফর। এই সফরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসরাতে গিয়ে বিক্রি করলেন। সেখানে কয়েকটা বিষয় আমরা জানলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ব্যবসায়িক যে চোখ বলে, জহুরি চোখ বলে অনেকে, এটা একটা প্রবাদ বাক্যের মতো বোঝায় আর কি। জহুরি চোখ মানে খুব তীক্ষ্ণ চোখ, যে অল্প কিছু দেখলেই এর পুরো পরিবেশটা, পুরো বিষয়টা বুঝতে পারে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিচক্ষণ ছিলেন, আর খুব অল্পতে তিনি পুরো ব্যবসায়িক সিস্টেমটা বুঝে গিয়েছেন, আর ব্যবসার মধ্যে তিনি খুব সুন্দরভাবে লাভও করেছেন। এক তো বেচতে গিয়ে তিনি লাভ করেছেন, আবার কিনতে গিয়েও তিনি লাভবান হয়েছে। তো দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা এরপর থেকে যেই সফর, পাশাপাশি যে ঘটনা ঘটেছে, এই ঘটনা সফর নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী পর্বে আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করব, আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আজকে এখানে আমরা বিদায় নিব। মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়, আমরা দেখি, ইলমে দ্বীন আমরা শিখতে পারবো। পাশাপাশি দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমরা আমাদের ডেইলি রুটিনের মধ্যে একটি কাজ যেন অ্যাড করে নিই। কি? তা হচ্ছে দ্বীনি কিতাব অধ্যয়ন। জি হ্যাঁ দর্শকবৃন্দ, অনেক অনেক উপকার হবে। এতে উপকার কয়েক ধরনের রয়েছে। এক তো আমাদের সময়ের সঠিক ব্যবহার হবে। নাম্বার 2, আমরা ইলমে দ্বীন অর্জন করতে পারবো। নাম্বার 3, এই যতটুকু সময় আমরা বই পড়ব, কিতাব অধ্যয়ন করব, ততক্ষণ সময় হয়তো কাজ থেকে বেঁচে, অনর্থক কাজ থেকে, এমনকি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। দর্শকবৃন্দ, এজন্য আমাদের কিতাব অধ্যয়ন করা উচিত।
তো বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে আমাদের পর্যালোচনা করা উচিত। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা আমাদের জন্য আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ আমাদের জন্য আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। এর জন্যই দর্শকবৃন্দ আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে অধ্যয়ন করার চেষ্টা করুন। এক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব, অনুরোধ করব যে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল মাকতাবাতুল মদিনা একটি কিতাব প্রকাশ করেছে, যেই কিতাবের মধ্যে সামষ্টিকভাবে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা পরিচিতি সম্পর্কে আমরা জানতে পারবো। সেই কিতাবের নাম হচ্ছে সিরাতে মুস্তফা। মাকতাবাতুল মদিনা থেকে আপনি হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারেন, অথবা দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net থেকেও সংগ্রহ করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা ইলমে দ্বীনের অনেক খাজানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে পারবো। যখন আমরা কারো জীবনী পড়ব, তখন তার প্রতি আমাদের ভালোবাসা অটোমেটিকভাবে সৃষ্টি হয়ে যাবে, বৃদ্ধি পাবে। তো আপনাদেরকেও বলবো, এই কিতাবটি অধ্যয়ন করি, ইলমে দ্বীন অর্জন করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদাকে জানার চেষ্টা করি। দর্শকবৃন্দ, আজকে এখানেই বিদায় নেব। আগামী পর্বে আবারও আপনার সাথে দেখা হবে। আগামী পর্বে আবারও ইনশাআল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতময় সফর, মুবারক সফর নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর।